শীত চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এইভাবে মুগ ডালের ভাজা পুলি। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুগ ডালের ভাজা পুলি। পিঠে খেতে কম বেশি সবাই আমরা খুবই ভালোবাসি, আর আজকের রেসিপিটি তাদের জন্য যারা পিঠে খেতে খুব ভালোবাসে। তো চলুন বন্ধুরা দেখে নিন আজকে মুগ ডালের ভাজা পুলির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখুন 1 বাটি নারকেল কুড়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। প্রথমে জলের সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। জলের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেলটা খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কোনো রকম মিষ্টিতে সামান্য লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন নারকেলের পুরটা একদমই রেডি হয়ে গেছে। পুরটা একটি প্লেটে ঢেলে নিয়েছি। অন্যদিকে দেখুন নিয়ে নিয়েছি মুগ ডাল আর রাঙালু। প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। সোনা মুগ ডাল এখানে আমি নিয়ে নিয়েছি, কারণ সোনা মুগ ডালের সেন্টটা খুবই ভালো লাগে। তো সেই জন্য দেখুন সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে, আর মুগ ডালটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডালটা ভালোভাবে ভাজার পর জল দিয়ে দিচ্ছি, আর এই জলটা আমি ফেলে দেব, কারণ এই জলেতে অনেকটা পরিমাণ নোংরা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জলটা আমি ফেলে দিলাম। ফেলে দেখুন এর মধ্যে যে 3টে রাঙালু নিয়েছিলাম সেই রাঙালুগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে আরও সামান্য পরিমাণ জল দিয়ে রাঙালু আর মুগের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। থেকে 20 মিনিট ধরে ডালটা খুব ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন ডাল আর রাঙালু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে রাঙালু আর ডালটা খুব ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে খুব ভালোভাবে সেটা দিয়ে ম্যাশ করে নেবেন। আমি হাতা দিয়েই খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি ছোট কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত এই মশলাটা ভালোভাবে প্রথমে ভেজে নেব। দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর ওই মশলাটা এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মুগ পুলির ক্ষেত্রে যদি এই রকম মশলা করে দেন তাহলে দেখবেন মুগ পুলিটা খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কারণ আমরা যে ডোটা বানাবো তাতে কিন্তু মিষ্টির দরকার, সেই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর লবণটাও একটু আপনারা বেশি দেবেন, যেহেতু এর মধ্যে আবার চাল গুঁড়ি পড়বে, সেহেতু লবণ আর মিষ্টিটা একটু চড়াই দিতে হবে। আরও হাতা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাল আর রাঙালু খুব ভালোভাবে যাতে একদমই গলে যায় সেই রকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাগ না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর আবারও দেখুন ডালের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এই কাজটি গ্যাসের ফ্লেম লো রেখে আপনারা করে নেবেন। গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন না, তাহলে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে। এই রকমভাবে মুগ ডালের ভাজা পুলি বানালে সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। আর দেখুন ডোটাও আমাদের একেবারে বানানো হয়ে গেছে। এই পর্যায়ে এই ডোটা একটি প্লেটে উঠিয়ে নেব।
একটি থালায় ডোটা ঢেলে নেওয়ার পর হালকা গরম থাকা অবস্থাতেই একটু ভালোভাবে মথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর নরম থাকবে আর পিঠেগুলিও খুব সুন্দর বানানো যাবে। দেখুন ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার দেখুন হাতেতে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিলাম। এবার ডো থেকে সামান্য পরিমাণ লেচি নিয়ে ভালোভাবে লেচিটা প্রথমে গোল করে নিচ্ছি। ভালো করে হাতের তালুর সাহায্যে গোল করে নেবেন আর তারপর দেখুন এইভাবে বাটির শেপ দিয়ে দেবেন। বাটি শেপ দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার দেখুন দুদিকের মুখটা এইভাবে বন্ধ করে নেব আর আপনাদের যেমন ডিজাইন পছন্দ সেই রকম একটি ডিজাইন বানিয়ে নেবেন। আমি একটু সিম্পল ডিজাইনই বানিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মুখপুলি বানিয়ে নেব। অনেকেই আছেন মুগ ডালের ভাজা পিঠে খান, তবে একদম তেলে ছেঁকে খেতে চান না, কারণ তেলে ছেঁকে খেলে অনেকটা পরিমাণ তেল টানে। তো আজকে সেই জন্য আমি প্রত্যেকটা পিঠেই কিভাবে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রত্যেকটা মুখপুলি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে মুখপুলিগুলো। অন্যদিকে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মুগ ডালের ভাজা পিঠে সর্ষের তেলে ভাজলেই সবথেকে বেশি ভালো লাগে খেতে। এটা প্রথমে ভালোভাবে তাওয়াতে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে তাওয়াতে ব্রাশ করে নিয়ে নেওয়ার পর একে একে দেখুন মুগ ডালের পিঠেগুলি দিয়ে দিচ্ছি। আপনারা এই মুগ ডালের পিঠেগুলো ভেজেও খেতে পারেন, আবার এইভাবে তাওয়াতে সেকেও খেতে পারেন। আমাদের বাড়িতে সবাই এইভাবে তাওয়ায় সেকে খেতে বেশি পছন্দ করেন। তাছাড়া যাদের বাড়িতে বয়স্ক মানুষেরা আছেন তাদের কিন্তু তেলে ভাজা জিনিস খাওয়া একদমই ঠিক নয়। তাদের এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। দেখুন পিঠেগুলি দিয়ে দেওয়ার পর আবারও দেখুন সর্ষের তেল পিঠের ওপর ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মুগ ডালের ভাজা পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলির এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা একটি চামচের সাহায্যে দেখুন এইভাবে উল্টে দিচ্ছি, কারণ এক পিঠটা দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও এবার ভেজে নেব। একবার হলেও এইভাবে ভাজা পিঠে বানিয়ে দেখুন, সবাই দেখবেন আনন্দ সহকারে খেয়ে নেবে, অথচ তাদের কিন্তু তেলটাও কম খাওয়া হচ্ছে। তো এইভাবে অবশ্যই একবার ভাজা পিঠে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কী পিঠে খেতে সবথেকে বেশি ভালোবাসেন। আমি কিন্তু সেদ্ধ পিঠে আর মুগ ডালের ভাজা পিঠে খেতে সবথেকে বেশি ভালোবাসি। তো আপনারা কে কী পিঠে খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা পিঠেগুলো সবই ভাজা হয়ে গেছে। এবার একটি একটি করে ভাজা পিঠে একটি থালাতে উঠিয়ে নিয়েছি। তো আজকে এই মুগ ডালের ভাজা পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই এইভাবে ভাজা পিঠে বানিয়ে দেখুন। আর একটি পিঠে আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটা দেখেছেন একদমই কিন্তু নারকেলের পুরে ঠাসা। কত সুন্দরভাবে ভাজা পিঠেটা তৈরি হয়েছে তাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।